মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থও আছো। তো দেখো, আমি আজকে একদম পুজো দিতে এসে ব্লগটা স্টার্ট করে নিলাম। তো আজকে হলো, এখন তো অম্বুবাচী চলছে, তো অনেকেই পুজো দেয় না, আবার অনেকেই পুজো দেয়। তো আমরা পুজো দিই মানে বৃহস্পতিবার যদি পড়ে, এই বছর বৃহস্পতিবার পড়েছে, তো লক্ষ্মীর ঘট আর মানে বদলাইনি। তো নিত্য যেভাবে পূজা দিতে হয় সেভাবেই পুজো দিয়ে দিই, মানে কোনো ঘট টট বসে না। তো আজকে ভাবলাম আমি আমার যখন তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে মাকে রান্না করে দেবো, আর তারপরে তো চলবে ব্লগটা। তো প্লিজ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাকে সাপোর্ট করো, কেমন? আর এখন আমি পুজোটা দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর কতগুলো ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, দেখতে অনেকটাই ভালো লাগছে। আর বলে না, ঠাকুরকে ফুল দিলেই মন দিয়ে ফুল যদি তুমি ঠাকুরের চরণে দাও তাহলে ঠাকুর সন্তুষ্ট। তো পুজো দিয়ে আসলাম, রুটি করেই নিয়েছি, আর মাকে ভাত দিয়ে দিয়েছি সকালবেলা, সিদ্ধ ভাত দিয়েছি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাই আর আমার জন্য করেছি রুটি। তো আর তোমাদের রুহিও খাবে আজকে বলেছে রুটি, তো তিনজনের জন্য রুটি নিয়ে নিলাম। আর কী করেছি, রুটি আর চা, কিছু সবজি করে নিই। তো রুটি চা দিয়ে তিনজনে মিলে এখন খেয়ে নিই, চলো। তো দেখো বন্ধুরা, রুহি নিয়েছি দুধু, রুহিকে দিয়ে দিয়েছি রুটি আর দুধু। আর আমরা তো নিয়েছি চা আর রুটি, আর তোমাদের দাদাভাই পাশে আছে, তো দাদাভাইয়ের সঙ্গে আমি কি একটু জানি বলছি। তো সবাই মিলে তিনজনে মিলে রুটি খাচ্ছে, আর ঘড়ির দিকে তাকাচ্ছে, কেননা আবার দেরি হয়ে যাবে, রান্না বসাতে হবে, কাপড় নিয়ে ছাদে যেতে হবে, তো অনেক কাজ বাকি আছে। তো তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নিয়ে আমার সকালবেলা টিফিন খাওয়া শেষ হয়ে গেছে, মাকে ভাত দিয়ে এসেছি। আর দেখো, আমার পুচকু শোনা জ্বর এসেছে কালকে, জ্বর মাথা ব্যথা কালকে এসেছে, কিন্তু এখনও কমছে, অল্প কমেছে না, সেটা আরাম পাচ্ছে না। আর একটা পুচকি শোনা দেখো কী করছে, আর্ট করছে। তো একটা প্রবলেম হয়ে গেছে, একজনকে আদর করলে আরেকজন রাগ করে, আরেকজনকে আদর করলে আরেকজন রাগ করে। আমি রাগ করি না, দুজনকেই আদর করতে হয়, একটু তো মনটা খারাপ হয়ে যায়। বুঝি তো, সব বুঝি। তো চলো কাপড়টা মেলে আসি, ছাদে যাবো। শোনা, ছাদে যাবি? ছাদে যাবি? তুমি যাবে? আস্তে আস্তে চলো, আর যাও মেরে সাথে যাও, আস্তে 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 তুলি, আস্তে আসো। আবার দেখো বন্ধুরা, আমি চাটা খেয়ে আবার আমার পুচকি সোনা দুজনকেই নিয়ে আসলাম, বললাম চলো আমার সাথে ছাদে যাবে, আমি কাপড় মেলবো, তোমরা আমার সাথে থাকবে। তো কাপড় মেললাম, অনেকটা কাপড় না, তোমাদের দাদাভাই দুটো শার্ট, আমার নাইটি আরও আছে, আজকে আর ধোবো না। তো ভাবলাম ছাদে নিয়ে আসি, হঠাৎ করে তো বৃষ্টি এসে যায়, তো রোদে নিয়ে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাব। তো আমার না ঘরে যে কাপড়, ভিজা কাপড় ঝুলিয়ে দেবো, সেটা আমার পছন্দ না, কিন্তু কোনো সময় দিতে হয়। তো আর দেখো একটা পুচকি কী করছে, আমার মানে ভাগ্নিরা কী করছে। তো কাপড় মিলে নিয়ে চলে গেলাম রান্না করতে। আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সম্বাস দেবো আজকে, ডাল ফোড়ন দেবো। সবসময় যদি জিরে ফোড়ন দিই, তা তো ডালে আজকে ফোড়ন দেবো, রসুন ফোড়ন, আর দেবো ধনে পাতা। ভালো করে ভাজবো। আর দিয়ে দিলাম ধনে পাতা।
ডালটা ডেকে সিদ্ধ করেছি, তো দেখতে গিয়ে সোজাসুজি ঢেলে দেবো। তো বন্ধুরা, সবসময় আমরা পেঁয়াজ দিয়ে খাই, জিরে ফোড়ন দিয়ে খাই, কালো জিরা ফোড়ন দিয়ে খাই। আজকে করলাম রসুন দিয়ে, ধনেপাতা দিয়ে। তো প্লিজ তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। অন্য ধরনের খাওয়াটা হবে, অন্য ধরনের টেস্ট হবে, ফ্লেভার আসবে। তো খেয়ে দাও। আর আজকে করবো একদম সিম্পল রান্না করবো, আলু ভাজা করবো, আর শসা আছে, শসা দিয়ে একদম আদা বাটা আর কালো জিরা ফোড়ন দিয়ে মার জন্য একটা শুকনো শুকনো করে দরকার করবো। বাস, আজকে আর কিচ্ছু না। তো চলো রান্নাটা শেষ করে নেই। রান্না টান্না শেষ করে ভাবলাম আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। একবার তো সকালবেলা মুছিয়ে নিয়েছি, ঘর দোর মুছে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তো রান্না শেষ করে ভাবলাম আগে ঘরটা ঝাড়া দিয়ে নিয়ে, ভাত খাওয়ার পর আমার আর কিছু ভালো লাগে না। তো রান্না শেষ করে চুলা টুলা পরিষ্কার করে বাসন টাসন মেজে আগে ভাবলাম ঘর দোর ঝাড় দিয়ে নিই ভালো করে, তারপরে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে একটু আমি রেস্ট করব। মানে খাওয়া দাওয়ার পর আমার আর কিছু ভালো লাগে না। তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে শুয়ে গিয়েছিলাম। শুয়ে উঠে তারপরে হাত পা ধুয়ে, গা হাত ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। সন্ধ্যাবাতি দেওয়ার পর রুহি বসলো কীর্তন করতে। তো আজকে ও একাই করছে, কারণ আমার পুচকি, আরেকটা পুচকি সোনা মানে ভাগ্নি আসতে পারে নাই। ওর এসেছে জ্বর, তো ও আসতে পারেনি। ও ভাবলো, তোমাদের রুহি ভাবলো একা একাই কীর্তনটা করে নি, একা একাই কীর্তন করে লেগে গেল। তো দেখো বন্ধুরা, কি করছিস? একটা তুমি খেয়ে নেবে, একটা আমি খেয়ে নেবো। চামচটা ধর। তো দেখো বন্ধুরা, আমি আজকে সন্ধ্যার সময় আবার দুধের চাটা করছি, কারণ জানি না এমন ইচ্ছা হলো। আজকে সকালবেলা দুধের চা যেহেতু খেয়েছি, তারপরেও আবার মনে হচ্ছে সন্ধ্যার সময় একটু দুধের চা খেয়ে নিই, ভালো লাগবে। তো আজকে তোমাদের দাদাভাই নিচে আর যায়নি, আমিও আর নিচে যাব না, মানে দিদির ঘরে যাব না। আজকে দুজনে মিলেই দুধের চাটা খেয়ে নেবো সন্ধ্যার সময়। তো নিচে যাবো না, কারণ আছে, আমি যদি নিচে যাই রুহিও আমার সাথে সাথে চলে যাবে। তো ওর এক্সাম এসে গেছে, তো কিছু অনেকটা পড়াশোনা বা অনেকটা কোর্স বাকি আছে, সেটা শেষ হয়নি। তো নিচে চলে গেলে আস্তে আস্তে দেরি হয়ে যায়, আর পড়াতে বসতে চায় না। যদিও আমার ধমকি খেয়ে বসে, তবুও আমার সেই পড়াতে আর মন থাকে না। তো ভাবছি আজকে চাটা খেয়ে খুব তাড়াতাড়ি পড়াতে বসে যাব। তারপরে রান্না আছে, রান্না করব, মাকে রুটি বানিয়ে দেব, আমরা ভাত বানাবো, মাকে রুটি তরকারি দিয়ে দেব। তো এই বলে না, এইভাবে দুধের চা খেয়ে আর মেয়েকে দিয়ে দেব দুধু আর বিস্কুট আর জেলি দিয়ে। তো আমরা দুজনে মিলে খেয়ে নেব চা, তারপরে পড়াতে বসবো। আমি ছাড়া রুহি, তোমরা তো জানোই তোমাদের রুহি পড়তে বসে না। তো আমি ওকে পড়াবার বলছি যে তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। তো খেয়ে দুজনে মিলে চা খেয়ে তারপর পড়তে বসবো। তো বন্ধুরা, চা খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিলাম। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। আর প্লিজ একটা লাইক করো, নিশ্চয়ই লাইক একটা করো। তো আর রাখছি, টাটা, গুড নাইট।